আপনাদের সামনে বলে যাই, আজ হোক কাল হোক, হয়তো আপনি আমার সামনে থাকবেন না, আমি হয়তো আপনার সামনে থাকবো না। ওই দিন হয়তো অন্তরের ভিতরে এই হক কথাগুলো যদি কোনোদিন নাড়া দেয়, আমি মনে করব এটা আমার জন্য সার্থকতা। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ছেলেকে শাসন করার জন্য জল্লাদের হাতে চাবুক তুলে দিলেন। জল্লাদ তো ভয়ে থরথর করে কাঁপতেছেন যে আমি জোরে মারবো না আস্তে মারবো। যদিও বাদশাহ আদেশ করছে, কিন্তু কার উপর আদেশ করছে? ছেলের উপর আদেশ করছে। আমি জোরে মারলে বাদশাহ খুশি হবে না বেজার হবে, না আস্তে মারলে আমার চাকরি থাকবে না যাবে? একটা বিপাকে পড়ে গেছে যে কি এই সময় কাজ করলে, কি পথ অবলম্বন করলে বাদশাহ খুশি হবে, আমার চাকরির প্রমোশন হবে না ডোনেশন হবে, চিন্তায় পড়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, একজন রাজার ছেলে অপরাধ করেছে, একজন জল্লাদ সাধারণ একটা কর্মচারী, কথা বলেন ঠিক কিনা, এই রাজার ছেলে চাবুক মারবে, এটা কি ছোটখাটো সাহসের দরকার না বড় ধরনের সাহসের দরকার? বড় ধরনের সাহসের দরকার। জল্লাদ চাবুক নিয়ে গিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের শরীরে প্রথমবার আঘাত করলেন, দ্বিতীয়বার আঘাত করলেন, তৃতীয়বার আঘাত করলেন, চতুর্থবার যখন আঘাত করেছেন, হযরত ওমর জল্লাদকে ধমক দিয়ে তার হাত থেকে চাবুকটা কেড়ে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জনগণ ভাবতেছে, যারা প্রত্যক্ষদর্শী অন্যান্য মুসল্লি বিন্দুরা ভাবতেছে যে ছেলের শরীরে আঘাত লাগার কারণে বাবার কলিজায় তো আঘাত লাগতেছে, এই জন্য মনে হয় সহ্য করতে না পেরে মনে হয় চাবুক কেড়ে নিছে। জল্লাদের হাত থেকে চাবুক কেড়ে নিয়ে জল্লাদকে ডাক দিয়ে বলেছে যে এটা কোরআনের আইন অনুযায়ী বিচার হবে, আর তুমি যেভাবে তার শরীরে আঘাত করতেছো এইভাবে কোরআনের আইন প্রয়োগ হচ্ছে না, বিদায় তুমি সরো। এই বলে আবার হিসাব গণনায় এক থেকে নিজে পিতা হয়ে সন্তানের শরীরে দৌড়া মারার জন্য আবার এক থেকে শুরু করেছে। সাহাবা একরামদের মধ্য থেকে কোন সাহাবা একরাম ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, 4টা দৌড়া হয়ে গেছে, আপনি 5ম নাম্বার দৌড়া মারেন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেছে, জল্লাদ যেইভাবে আঘাত করেছে ওই আঘাত শরীয়ত সম্মত হয় নাই, বিদায় আবার আঘাত করতে গেলে আবার এক থেকে হিসাব করতে হবে। বলেন সুবহানাল্লাহ। চিন্তার বিষয় বুঝেন। আপনি আপনার ছেলে অপরাধ করেছে, মেয়ে অপরাধ করেছে, শাস্তি দিচ্ছেন না, শাসন করতেছেন না। আপনি জানেন এই সন্তানের কারণে আমাকে আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আমাকে আপনাকে জাহান্নামে যাইতে হবে। হযরত ওমর 1 থেকে নিয়ে 40টা পর্যন্ত যখন দৌড়া মেরেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান ছটপট করতে করতে, রক্তে গড়াগড়ি করতে করে দুনিয়ার থেকে বিদায় নিছে, অর্থাৎ শহীদ হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর নিজের সন্তানের দেহটাকে কাঁধে করে নিয়ে বাড়িতে গেছেন। খুব মনোযোগ। নিজের সন্তানের লাশটাকে কাঁধে করে নিয়ে বাসায় গেছেন, নিজে গোসল করাইছেন, নিজে কাফন পরাইছেন, নিজে জানাজার ইমামতি করেছেন, নিজে কবরস্থানে নিয়ে গিয়ে 3জন কবরের ভিতরে নেমে দাফন কাফন সম্পন্ন করে সমস্ত মুসল্লি ইকরামদেরকে ডাক দিয়ে বলেছেন, কেউ এখনো যাবেন না। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে কেউ যাবেন না। দাফন কাফন সম্পন্ন হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জল্লাদকে ডাক দিয়ে বলছে, কোথায় তোমার হাতের চাবুক, নিয়ে আসো আমার কাছে। আবারও আদেশ করছেন কয়টা মারার জন্য? 80টা। কয়টা হইতে মৃত্যুবরণ করেছে? 40টা। আরো বাকি আছে কয়টা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের উপরে আবারও 40টা দৌড়া মেরে চাবুক ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর দরবারে মাথা নত করে সিজদা দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেছে, আল্লাহ, তোমার কোরআনুল কারীমের আইন, তোমার কোরআনুল কারীমের বিধান অনুযায়ী আমি বিচার করলাম, তুমি আমাকে, আমার সন্তানকে মাফ করে দিও। যদি এই বিচার কার্য পরিচালনা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। বলেন সুবহানাল্লাহ। একজন জান্নাতি সার্টিফিকেটধারী একজন লোক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি সার্টিফিকেটধারী লোক না? একজন জান্নাতের সার্টিফিকেটওয়ালা লোক কোরআন অনুযায়ী বিচার করতে গিয়ে, আল্লাহকে রাজি এবং খুশি করতে গিয়ে নিজের সন্তানকে দৌড়া মেরে দুনিয়ার থেকে বিদায় করতে পারে, তাকেই বলে ন্যায়পরায়ণ শাসক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।